একজন বড় মুফতিদের অন্যতম এক শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব হযরত মুফতি সাহেবুল জামান বরকাতুহু আমাদের মাঝে উপস্থিত। আল্লাহ পাক হযরতের হায়াতে বরকত দান করেন, হযরতের সুস্থতায় বরকত দান করেন, হযরত থেকে আরো বেশি ফয়েজ আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন। আমার সবচেয়ে খুশি লাগে, আমি একা একা একদিন হযরতের খেদমত করার সুযোগ পেয়েছি। খেদমতে ছিল একদিন মদিনার থেকে আসার পথে, মক্কায় আসার পথে হুজুর আর আমি দুইজন একা। হঠাৎ করে হুজুর অসুস্থ হয়ে পড়ল, সুগার নিয়ে হয়ে গেল হুজুরের। আমি পরেশান হয়ে আমি আমি হঠাৎ করে এসে গেছি এক জায়গায়। ওই একা একা ওই সময় হুজুরের যে মহাব্বতটা নেওয়ার সুযোগ হয়েছে, আমরা যখন পড়ছি ওই সময় এত মহাব্বত হুজুরের কাছ থেকে নেওয়ার সুযোগ হয়নি। আমার খুব ইয়াদ হয়। আল্লাহ পাক হুজুরকে অনেক লম্বা হায়াত দান করে, দোয়া করি আল্লাহ পাক হযরতকে সিহাতের জিন্দেগি দান করে, লম্বা হায়াত দান করে, 120 বছর হায়াত দান করে। হযরতকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: المتمسك بسنتي عند فساد أمتي فله أجر شهيد. وقال النبي صلى الله عليه وسلم: طوبى للغرباء وهم الذين يصلحون ما أفسد الناس من بعدي من سنتي. মোহতারাম উলামায়ে কেরাম, আমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক মুসলমান ভাইরা, যখনই নবীদের নাম আসবে আমরা দুরূদ শরীফটা খুব সুন্দর করে ধীরে সুস্থে পড়তে চেষ্টা করব। রাজি আছি? এই জন্য বললাম, আমরা অনেক সময় এটা খেয়াল না থাকার দরুন ওই দুরূদ শরীফটা এত তাড়াতাড়ি বলে ফেলি, হুজুর সাল্লাল্লাহু সাল্লাম কি হলো এটা বুঝছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু, এটা দুরূদ। একবার পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, জান্নাতের মধ্যে 10টা দরজা পজিশন বুলন্দ হয়, বৃদ্ধি পায়। তাহলে সুন্দর করে পড়বো, ওরকম কেমন জড়ায় ঘড়ায় বলবো না। রাজি আছে তো? খুব সুন্দর করে বলবো। আমরা কোরআন হাদিস পড়ানোর সময় বিভিন্ন জায়গায় আপত্তি হয়, মনে হয় যে এই দুই আয়াতের মধ্যে মনে হয় সংঘর্ষ আছে, মনে হয় না? তা আমরা এগুলো সব উত্তর দিই, কোনো সংঘর্ষ নেই। বাহ্যিকভাবে মনে হয় সংঘর্ষ আছে, কিন্তু ব্যাখ্যা দেওয়ার পর কি মনে হয়? কোন সংঘর্ষ নেই। এরকম জিনিস কোরআন হাদিসে কিন্তু ভরা। যেমন এক হাদিসে আসছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হবে না। এটা হাদিস।
আর একটা হাদিস হল, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাআতুন। তোমাদের যার ইমাম থাকবে তার ইমামের কিরাতটাই তার কিরাত। ইমামের কিরাতটাই কি? এই জন্য সূরা কিরাত পড়া যাবে না। আর তাকবীর আছে, রুকু সিজদা তাসবিহ আছে, ওসব পড়তে হবে। কিন্তু এই হাদিসটা শুধু কোন ব্যাপারে বলেন? বলতে হবে। আমরা বক্তা না, আমরা হল মুহাদ্দিস, শিক্ষক। আমরা বলি, ছাত্ররা বুঝলে বলে হ্যাঁ বুঝছি, না বুঝলে বুঝি নাই, আবার বুঝাই। তা আমাদের ওয়াজ না হইল তাই। এটা কোনো মাহফিল টাফিল না, বুখারী যদি পড়াই, যেখানে যাই মনে করেন বুখারীর একটা সবক পড়াই দেয়, বুঝলেন নাই? আর যদি সব লোক চুপচাপ থাকে তাহলে এটা ক্লাস হয় না। কি হয় না? তখন আমরা বুঝতে পারি না যে আমি যে ক্লাস নিচ্ছি আমার ছাত্ররা কি জিন্দা আছে, না আমি কোন গোরস্থানে সবক পড়াইতেছি। এটা বোঝা যায় না। এই জন্য আপনারা আওয়াজ টাওয়াজ করলে বোঝা গেল যে গোরস্থান না, সব লোক কি জিন্দা। এই যে দুটো হাদিস শুনলেন, একটু সংঘর্ষ মনে হতেছে না? ওখানে গেলে ফাতিহা না পড়লে নামাজ হবে না, এখানে যার ইমাম আছে তার ইমামের কেরাত তার কেরাত, তার আলাদা কোনো কেরাত নেই। সংঘর্ষ মনে হয়? হ্যাঁ, না কে কইল? সংঘর্ষ মনে হয়, কিন্তু যখন ব্যাখ্যা করা তো থাকে না। ব্যাখ্যা এই, সব হাদিস মিলান, কেরাতের ব্যাপারে যত হাদিস আমি এখন সব বলবো না, তো এই একটা কথাই মগরে হয়ে যাবে, বুঝলেন নাই? সব হাদিস বলবো না, ও সার মর্ম বলতেছি। সব হাদিস মিলাইলে দেখা যায় ফাতিহা ছাড়া নামাজ হয় না। এইটা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামকে লক্ষ্য করে বলছেন। আর কাকে? যে একা নামাজ পড়তেছে তাকে লক্ষ্য করে বলছেন। যে ব্যক্তি ইমামের পিছনে আছে তাকে বলেন না এটা। তাকে কি বলেছেন? হ্যাঁ, তোমার ইমামের কিরাত তোমার কিরাত। ইমামের পিছনে যে আছে তার কথা ভিন্ন। ইমামের জন্য ফাতিহা পড়তে হবে, আর একা পড়তেছে তারও কি পড়তে হবে? ফাতিহা পড়তে হবে। ইমামের পিছনে যে তার পড়তে হবে না, ওই হাদিস দ্বারা নিষেধ। যে পড়লো সে নবীদের এই কথা বিশ্বাস করলো না, যদি ইমামের পিছনে আসো তোমার ইমামের কেরাত তোমার কেরাত, সেই কথা বিশ্বাস করলো না, রাসূলের কথাকে অমান্য করলো, নাফরমানি করলো, হাদিসকে অস্বীকার করলো। উম্মত থাকে। এখন কি সংঘর্ষ আছে না? দুটো হাদিস মিল হয়ে গেছে। তো মাওলানা আইয়ুবী সাহেব আমার প্রিয় ছাত্র, সে আমার সম্পর্কে একটা কথা বলতেছিল। ওই কথার মধ্যে আমার কাছে সংঘর্ষ লাগতেছিল, বুঝছেন? এবার আমি লোকমান দিয়েছিলাম, সে হয়তো আবেগে খেয়াল করতে পারে নাই, সংঘর্ষ হয়ে যেতেছে। কি সংঘর্ষ হয়েছে? হুজুর আর আমরা একা একা ছিলাম। দুইজনে একা একা থাকে কি হবে? হয় দুইজনে। হ্যাঁ, ছোটবেলা গল্প শোনায়, তুমি দাও তো, রাত্রে বলতে এক ছাত্র দাও তো, হোটেল থেকে কিছু খানা নিয়ে আসো। ওদের একা একা যেতে পারবো না, আচ্ছা ওরে নিয়ে যাও। তাহলে দুইজনে একা একা যেতে পারবো না, দুইজনে একা একা। ছোটকালের গল্প আর কি। এদের গেলাম, কথাটা ভেঙে বলো।
পরে কদ্দুর ভাঙতে আল্লাহ জানে। খোলাসা হলো মদিনা থেকে যে মক্কা আসতেছি আমি একা, আমার সাথে কাফেলা আছে, তারা হয়তো আরো পরে আসবে, আমি একদম একা। আর সে যে আসতেছে সেও একদম একা, তার কাফেলার সাথে না, দুজন একা বের হয়েছে। সবকো বাস স্ট্যান্ডে এসে আল্লাহর মর্জি দুজন এক বাসে উঠছি, দুজন এক বাসে উঠছি। হেদে উমরায় গেছে তাও আমি জানি না, আমি গেছি এটাও সে জানে না। দুজন কাফেলা ভিন্ন ভিন্ন। আল্লাহ বাসের মধ্যে কি করলেন? উস্তাদ সাগরতকে মিলাই দিলেন, বুঝতে পারেন না? তো একাটাও ঠিক আছে, সে একা আসছে, আমি একা আসছি, আর বাসে একত্র হয়েছে সেটাও কি আছে, ঠিক আছে। কিন্তু যেভাবে কইছে তাতে তো প্যাস লাগে গেছে, আর বুঝছেন না? তা আমি ডায়াবেটিসের রোগী, আমার হঠাৎ ভাইপো হয়ে গেছে, কারণ আমি চোখেও দেখি না, কানেও শুনি না, একদম বেকার হয়ে গেছে। যাই হোক, তখন আমার যা কিছু করার, রমজানের দিন ছিল, চিকিৎসা করার পক্ষে গাড়ি থামান, আল্লাহ তাকে যা যায় খায়ের দান করুন, তার পক্ষ থেকে আমার উপরে বিরাট ইহসান। আমি মনে করি আল্লাহ এটা নিজেই ফয়সালা করছিল। এই বিষয়ে একা যাচ্ছে, রোগী মানুষ, সমস্যা হলে কেউ দেখতে পারবে না, কারণ ওই বাসে আমার পরিচিত আর কেউ তো নেই। কেমনে ওরা এনে আমার সাথে মিলাই, আল্লাহর কাম আল্লাহ করে, আমাদের বুদ্ধি বিবেচনার বাইরে। সূরা ইউসুফে আল্লাহ বলছেন, আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তার পরিকল্পনা বাস্তবায়ন করে ফেলে, তোমরা বোঝো না। তোমরা দেখো আল্লাহ কেমনে পরিকল্পনা বাস্তবায়ন করলেন। আমার বিপদ হবে আল্লাহ জানতেন, তখন একজন সাহায্যকারী লাগবে জানাশোনা, এটাও জানতেন। আল্লাহ গায়েবের থেকে ব্যবস্থাও করে দিলেন। প্রত্যেক মুমিনকে আল্লাহ বিপদের সময় এইভাবে গায়েবের থেকে কি করেন? সাহায্য করেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহকে সাহায্য করো, অর্থাৎ আল্লাহর দ্বীনের সাহায্য করো, স্বয়ং রব্বুল আলামিন তোমাকে সাহায্য করবেন। তার একটা ঘটনা জিন্দেগিতে স্মরণীয় হয়ে আছে, আমার তো খেয়াল ছিল না, ও বলল, আমারও খেয়াল হলো। কত বড় কোরবানি ছিল, সাথে না থাকলে অনেক পরেশানি হয়তো হইতো, বা আল্লাহ কি ব্যবস্থা করতেন আল্লাহ জানে। যাই হোক, এখন তো সংঘর্ষ নেই, আমরা দুজন একা একা ছিলাম। আল্লাহ আকবার। কয়েকটা কথা বলবো, এটা আলাদা আলাদা, একটা না। একটা কথা হলো, কাফেররা কিছু স্লোগান উঠায় দেয়, শুরু করে দেয়। ওদের উদ্দেশ্য ওই স্লোগানগুলো আমাদের মধ্যে যাতে চালু হয়ে যায়, আমাদের মধ্যে চালু হয়ে যায় এবং আমরা দুর্বল হয়ে পড়ি। এই হল কাফেরদের কি প্ল্যান। এর দুটো উদাহরণ দেই। ইরাকে হামলা হওয়ার আগে সম্পূর্ণ মিথ্যা কথার উপর হামলা হয়েছে, কিন্তু ঠিক না, যে ওখানে রাসায়নিক অস্ত্র আছে, এটা ধ্বংস না করলে দুনিয়া গারদ হয়ে যেতে পারে, এই কথা বলে যুদ্ধটা করল। অথচ তার আগে জাতিসংঘের যারা লোকজন ছিল তারা রিপোর্ট দিছে, আমরা কোন রাসায়নিক অস্ত্র পাইনি। তারপরও চাপাই দিল। এই যুদ্ধ যখন চাপাই দিল, এখন শুরু হয় নাই, প্রথম আমেরিকায় মিছিল হল, তারপরে লন্ডনে হল, 3 নম্বরে ঢাকায় হল। শুরু হয়েছে কই থেকে? আমেরিকায়। লাখ লাখ লোক মিছিল করল, আর
ফেস্টুন এগুলো নিয়ে বের হলো। ওদের লেখা ছিল যুদ্ধ নয় শান্তি চাই। আমেরিকা যুদ্ধ করতে আসতেছে, আর আমেরিকার লোকেরা মিছিল করতেছে কি? যুদ্ধ নয় শান্তি চাই। লন্ডনও করলো, তখন আমাদের দেশের হুজুররাও করলো। আমাদের দেশের যে হুজুরা রাজনীতি করে এদের আরো বেশি দূরদর্শিতা থাকার দরকার ছিল, যেটা পাওয়া যায় নাই। আল্লাহ দূরদর্শিতা বাড়াই দিক থাকে। হুজুররা মিল মিছিল বের করল। কি মিছিল? যুদ্ধ নয় শান্তি চাই। এই মিছিলগুলোতে হলো কোন ফায়দা হয়েছিল না? আমেরিকা হামলা করছিল, সব বেকার। এই লাখ লাখ লোকের মিছিল কি? যত মিছিল আপনারা করছেন, আমেরিকা বলছে আরে এত সাংঘাতিক দুর্বল, তোরা সব আমার পায়ে লুটায় পড়তেছে, মার মার ভালো করে। ওরা আরো সহজ বেড়ে গেছে। তো এই মিছিলটা সহি ছিল না গলত ছিল? হ্যাঁ, নবীজি বলে গেছেন আল জিহাদ ও মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ জারি থাকবে কিয়ামত পর্যন্ত বলে গেছেন। তো যুদ্ধ নয় শান্তি চাই, এটা হুজুরা মিলে আমরা এই কথা বললাম, এতে নবীদের হাদিসটা অস্বীকার করা হয়েছে কিনা? যুদ্ধ নয় শান্তি চাই। যুদ্ধ ছাড়া কি শান্তি আসে? নবীদিকে যুদ্ধ করেন নাই? বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ। কিছু কাফের নিজেও মুসলমান হবে না, কাউকে হইতে দিবে না। এই লোকগুলোকে হটানোর জন্য জিহাদ জরুরি ছিল। হুজুর খামাকা কাউকে মারেন নাই। কাদেরকে মারছে? আমরাও মুসলমান হইতে দিব, হব না, কাউকে হইতে দিব না। এইরকম লোক যখন জড়ো হয়েছে, ওইগুলোর সাথে জিহাদ করছে। এটা কিয়ামত তাক থাকবে। সত্যি যদি এরা আক্রান্ত হয়, তো সারা বিশ্বের মুসলমানদের দায়িত্ব এরাকে পাশে দাঁড়ানো, ঠিক না? তাদের ওই মিছিলটা না করে যদি মুসলমানরা তাদের হাতে কমপক্ষে 70টা দেশ আছে, এই মিছিল করত, এই আমেরিকা সাবধান, এরাকে হামলা করলে আমরা 70টা দেশ এরাকের পাশে দাঁড়াবো, তুমি এখান থেকে জীবনেও আর বের হতে পারবে না। আফগানিস্তানে ঢুকছে, বেরোতে পারছে? হ্যাঁ, আগে রাশিয়া ঢুকছিল, রাশিয়া বেরোতে পারছে? পারছে? কুত্তা পেটা খেয়ে শেষ হয়ে গেছে, রাশিয়া টুকরা টুকরা হয়ে গেছে। মুসলমান কাকে বলে? ওই আফগানিস্তানের মুসলমানকে মুসলমান বলে। আমাদের তো বড় ধরনের মুসলমান বলে, ওরা হলো মুসলমান। ওমর ফারুকের জামানায় ওরা ইসলাম গ্রহণ করছে এবং তারা হানাফি মাযহাব তারা। ব্রিটিশের সময়ও ব্রিটিশ ঢুকতে পারে নাই। কোথায়? আফগানিস্তান। ওখানে যে ঢুকবে ওখানে তার কবর হয়ে যাবে। রাশিয়া ঢুকছে, রাশিয়া টুকরা টুকরা হয়ে গেছে। আমেরিকা ঢুকছে, আমেরিকা টুকরা টুকরা হয়ে যাবে। কয়েকদিন দেরি করেন, বেরোতে পারবে না। এক আমেরিকার সাথে সব পরাশক্তি খতম হয়ে গেছে। এক আফগানিস্তানের সাথে টক্কর দিয়ে পরাশক্তি শেষ। 70টা যদি একসাথে হয়, কোন পরাশক্তি থাকবে? মিছিলে বলতে হতো, এই আমেরিকা হামলা করবা, তোমার দাঁত ভেঙে দিবে। 70টা দেশ যদি এই কথা বলতো তাহলে হামলা করতো? তাহলে ওই যে স্লোগানটা আমেরিকাতে পয়লা শিখাই দিল, সহি ছিল না ভুল ছিল? একদম ভুল। আর একটা উদাহরণ দেয়, ইহুদি খ্রিস্টানরা শিখাই দিল কওমি মাদ্রাসার ভিতরে জঙ্গি তৈরি হয়। এরা প্রথম স্লোগানটা তুলছে ইহুদি খ্রিস্টানরা।
ওদেরটা শুনে আমাদের দেশে যত নাস্তিক মুরতাদ সাংবাদিক আছে তারা সমানে লিখতে লাগলো, সমানে লিখতে লাগলো। এমনকি গত পিরিয়ডে যে আইনমন্ত্রী ছিল সেও এই বক্তব্য দিছে, সেও কি দিছে, এই বক্তব্যটা দিছে কওমি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। আজকে মনে হয় সেই মন্ত্রীর নাম খুঁজে বের করাও কঠিন হবে। এই বক্তব্য যে দিবে সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। যারা কোরআন সুন্নাহ তালিম দেওয়া হয়, মানুষ কোরআন সুন্নাহ শিক্ষা করার আগে পশু থাকে, পশুর থেকে স্বর্ণ মানুষ বানানো হয় কোরআন দিয়ে। সেই কোরআনের শিক্ষা কেন্দ্রকে জঙ্গি প্রযোজন কেন্দ্র বলা ঠিক, কিন্তু আমাদের দেশের সাংবাদিকরা বলছে, নাস্তিকরা বলছে, তৎকালীন শিক্ষামন্ত্রী বলছে, বলে সব আস্থা করিতে নিক্ষেপ হয়ে গেছে, হচ্ছে না? আল্লাহ গুলশানের ঘটনা ঘটায় এইগুলোর মুখের মধ্যে চুন কালি মাখায় নাই। গুলশানের ঘটনায় কোন কওমি মাদ্রাসার শিক্ষক পাওয়া গেছে? কোন কওমি মাদ্রাসার দেওবন্দি মাদ্রাসার ছাত্র পাওয়া গেছে? সব জাকির নায়কের পিসি স্কুল আর ইংরেজি মিডিয়াম স্কুল আর কয়েকটা প্রাইভেট ভার্সিটির ছাত্র, এই তিন গ্রুপ মিলে এই সন্ত্রাসী কার্যকলাপ চালাইছে জিহাদের নাম দিয়ে। কি যে নাম দিয়ে? ওরা পোলাপান এক লাইনও মাদ্রাসা পড়ে নাই, ওরা জিহাদ কারে বলে, সন্ত্রাস কারে বলে ওরা করতে জানবে? এটা ওলামারা জানে জিহাদ কোনটা, সন্ত্রাস কোনটা। এটা কাফেররা কিছু ওই পাঞ্জাগানা দাড়ি বলে না গ্রাম দেশে, গ্রাম দেশে সাপ দাড়িকে বলে পাঞ্জাগানা দাড়ি। তো দাড়ি আবার পাঞ্জাগানা হয় নাকি? তো ইহুদিরা কিছু পাঞ্জাগানা দাড়িওয়ালা লোক এলেন কালাম দেয়, ওদেরকে ঠিক করে, টাকা টুপি দেয়। তুই একটা মৌলবীর দিয়ে একটা দল খাড়া কর, জিহাদ ছাড়া ইসলাম টিকবে না। একটা দল খাড়া করে, জিহাদের পক্ষে দল খাড়া করে, ওরা সদস্য বানাইতে থাকে। আর ওই পাঞ্জাগানার দাড়ির মাধ্যমে ওই ইহুদিরা হিন্দুরা টাকা দিতে থাকে, 500 ভোটের রাস্তায় নিয়ে টাকা টুপি দিতেই থাকে, বুঝছেন না? আবার ওর মাধ্যমে তালিকাটা চায় না, পাঞ্জাগানা দাড়ির মাধ্যমে কি চাই নেয় যে এই পর্যন্ত ওরা কয়জন সদস্য বানাইছে ওর তালিকাটা আমাদের কাছে দাও, ওটা চাই না। নিয়ে ওই তালিকাটা কারে দেয় জানেন? বাংলাদেশ সরকারকে দেয়। কারে দেয়? সরকারকে দেয়। এই তোমার দেশে তো জঙ্গি আছে, তোমার খবর আছে? তোমার দেশে বগুড়ার কাহালু গ্রামে অমুক বাড়িতে জঙ্গি ট্রেনিং হয়েছে। ওরা এত দূরে বসে কাহালুতে কি হয়েছে কেমনে জানে? ওই পাঞ্জাগানা দাঁড়িয়ে হলা ওই লিস্ট দিয়ে দিচ্ছে সরকারের কাছে, আর সরকার র্যাবরে বলে দিতে যা কাহালুতে যা, ওখানে দেখ এক বাড়িতে সব জঙ্গি জমা হয়েছে। তৈরি করলো কে? ইহুদিরা। আমার গভর্নমেন্টকে দিয়ে ধরাই দিল কে? ওই জসিমউদ্দিনের সেই কবিতা, পল্লী কবি জসিমউদ্দিনের সেই কবিতা, তুমি সর্প হয়ে দংশন করো, ওজা হয়ে ঝাড়ো। হ্যাঁ, ওরাই সন্ত্রাসী তৈরি করে, ওরাই সরকারকে দিয়ে ধরাই দেয়, দিয়ে জঙ্গি আছে। এরা জঙ্গি না সন্ত্রাসী? সব সন্ত্রাসী, সব কাফেরদের টাকায় এই সন্ত্রাসগুলো পয়দা হইতেছে। আল্লাহর মেহরবানি, কোন কওমি মাদ্রাসার আলেম তালেব ইলম কেউ একজনও এর সাথে জড়িত না। তারা বলে এগুলোর নাম জিহাদ না। জিহাদ হইতে হলে এই দেশের যারা মাথা মাথা আলেম, এইরকম 10-20 জন আলেমের একটা মজলিসে বসে ফয়সালা করতে হবে যে বর্তমান এই পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতিতে কোরআন হাদিস অনুযায়ী
জিহাদ ফরজ হয়ে যায়, তাই আমরা জিহাদ ফরজ হওয়ার ফতোয়া দিলাম এবং জনগণকে যার যা আছে তাই নিয়ে এই নাস্তিক মুরতাদের মোকাবেলায় বের হওয়ার আহ্বান জানালাম। এইরকম লেখা আসতে হবে এই দেশের মাথা মাথা 10-20 জন আলেমের স্বাক্ষরে। তখন কি হবে? তখন কি হবে? ওইটা জিহাদ। এই খুচরা হালুতে কয়েকজন, মনোহরদিতে কয়েকজন, এইগুলো সব কাফেরদের জিহাদ। ওরা এই কথাটা প্রচার করে দিছে, জঙ্গি কম দেশে জঙ্গি হয়। আমাদের লোকেরাও কইছে না, কিন্তু আল্লাহর মেহরবানি, আল্লাহ এটাকে একদম আমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছে। উর্দুতে বললে আল্লাহ जिसको रखे कौन उसको चखे, আল্লাহ जिसको रखे कौन उसको चखे। আল্লাহ তাকে হেফাজত করবে, কেউ তাকে মেটাইতে পারবে না। ঠিক না বেঠিক? ইদানিং তারা যে আওয়াজটা তুলছে, কাফেররা আওয়াজ তুলছে যে দুনিয়ার মুসলমানরা বড় বিপদে আছে, বড় বিপর্যস্ত, বড় দুঃসহ হালাতে তারা আছে। এই টাইপের কথা তারা মিডিয়া দিয়ে খুব ছড়াইতেছে কিনা বলেন? তাদের ওই কথাটা শুনে আমরা মানে কি অনেক বড় বড় আলেম পর্যন্ত ওই কথার মধ্যে শরীর হয়ে গেছে। তারা বয়ান করতে উঠলে দুঃখ করে, আরে আজকে দুনিয়ার মুসলমানরা এত নির্যাতিত, এত মজলুম, আমাদের কিচ্ছু নেই, আমরা শেষ হয়ে গেছি, কাঁদতে থাকি। শিখাইছে কিন্তু ওরা। আর এখন এটা কি অজ করতেছে কারা? বড় বড় আলেমরা। কিন্তু এটা কি সহি কথা? আমরা শেষ হয়ে গেছি, তো সুন্নতের নামের উপরে এই লোকগুলো করতে হয়েছে। মুসলমান যদি শেষ হয়ে থাকে, সুন্নত শব্দের উপরে এই লোকগুলো কি আসমান থেকে আসছে না জমিন থেকে আসছে? তো মুসলমান শেষ হলো কোত্থেকে? শেষ হয়েছে? হ্যাঁ, কাফেরদের পক্ষ থেকে জুলুম অত্যাচার আগের যুগেও ছিল, নবীদের যুগেও ছিল, হাত জামানায় থাকবে, এটা থাকবেই। এটা না হলে আমাদের ভিতরে ওই জিহাদি চেতনা থাকবে না, থাকবেই। তাই বলে আমরা শেষ হয়ে গেছি। সৌদিতে 3টা মাদ্রাসা, নাম করা মাদ্রাসা 3টা, আর ঢাকার রাজধানীতে দাওরা হাদিস মাদ্রাসা 50 থেকে 60টা। এত বড় দেশের 3টা মাদ্রাসা। আর আমাদের ঢাকার মতো একটা শহর, সেইখানে 60টার মতো দাওরা হাদিস মাদ্রাসা। আমি আমার মাদ্রাসার কথা বলি, এইখানে বছরে 3 কোটি টাকা লাগে। কয় টাকা? তাহলে 3 কোটিকে 70 দিয়ে গুণ করেন বা 60 দিয়ে গুণ করেন, 60 দিয়ে গুণ করেন, কত টাকা লাগে? আলহামদুলিল্লাহ, এর 1 টাকাও বিদেশের না। এই যে আমার মাদ্রাসা জামিয়া রহমানিয়ায় 3 কোটি টাকা লাগে, 1 টাকা বিদেশের নেই। সব আপনাদের টাকা, বাংলাদেশের টাকা, ঢাকাবাসীর টাকা। আল্লাহ চালাই দিচ্ছে না? তা আমরা যদি খতম হয়ে যেতাম, তাহলে এক মাদ্রাসা যদি 1 বছরে 3 কোটি টাকা লাগে, এই টাকাগুলো কারা দেয়? মুসলমানরা দিচ্ছে না? তো তারা শেষ হয়ে গেছে, এ কথাটা ঠিক? তারা বলছে আমাদেরকে দুর্বল করার জন্য। আমরা না বুঝে ওই কথাটাকে দোহরাইতে আছে। কখনো এই কথাকে বিশ্বাস করবেন না। আল্লাহ কোরআনে ওয়াদা করছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন, ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার রাসূলের জন্য, ইজ্জত মুমিনদের জন্য। আমরা কি কলেমা পড়ি নাই? ইজ্জত কি আমাদের জন্য না? তাহলে কেন শেষ হয়ে গেলাম? কোরআন আয়াত কি মিথ্যা হতে পারে?
কখন হইতে পারে? কখন হইতে পারে না। কাজেই আমি তিনটা উদাহরণ টানলাম। এই তিনটা স্লোগান প্রথম কারা শুরু করছিল? কাফেররা। পরে ওটা চালু হয়ে গেছে আমাদের মুখে। তিন স্লোগান কি? মিথ্যা। ভবিষ্যতে আরো স্লোগান আসবে, আপনারা সতর্ক থাকবেন। ডারউইন এক স্লোগান দিয়ে গেছে, বানর থেকে মানুষ হয়েছে। হ্যাঁ, আর এক ডারউইন বলে গেছে শুকুরের থেকে মানুষ হয়েছে। আর এক ডারউইন বলছে কুকুরের থেকে মানুষ হয়েছে। মৌলানা থানভী সব বলছেন হাকিমুল উম্মত আমাদের দাদাবীর। কাফেররা যা বলে বলুক, আমরা মুসলমান, আমাদেরও বংশ তালিকা বলার অধিকার আছে, নেই? আল্লাহ কোরআনে বারবার বলছেন ইয়া বনি আদম, হে আদম পয়গম্বরের আওলাদ। যতক্ষণ আপনাকে আমাকে ডাক দিচ্ছেন, এই করে ডাক দিচ্ছেন ইয়া বনি আদম। আদম আসসালাম পয়গম্বর ছিলেন না? তাহলে আমরা বানরের আওলাদ না পয়গম্বরের আওলাদ? পয়গম্বরের যে কাজ, আপনার আমার সেই কাজ। আল্লাহর হুকুম, নবীদের তরিকা, নিজে আমল করব, অন্যকে দাওয়াত দিব। আল্লাহর হুকুম, নবীদের তরিকা, নিজে আমল করব, আর 10 ভাইকে দাওয়াত দিব। ভাই সুন্নতেই যা করি, সুন্নত কি? ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করি, ভাই এটা সুন্নত তো জানি না। আমি আমার ছোট্ট কিতাবে সুন্নত লিখে দিয়েছি। ওই কিতাবের নাম হল নবীজির সুন্নত। আপনারা অনেকে দেখছেন মনে হয়, নবীজির সুন্নত। এছাড়া আমার প্রায় 30টা কিতাব আছে, সব কিতাব আমি সুন্নতে লিখছি। আমার শায়েখ থেকে আল্লাহ আমাকে যা কিছু দান করছেন, হযরত মাওলানা শাহ সৈয়দ আবরারুল হক, আমাদের প্রিন্সিপাল মিজানুর রহমান সাহেব শায়েখ, যিনি আমার শায়েখও তিনি। ওনার কাছে আল্লাহ আমাকে 10-15 বার যাওয়ার তৌফিক দান করছিলেন। একেবারে 20 দিন 25 দিন থাকছি। ওনার থেকে আল্লাহ যা কিছু টুকটাক হাসিল করার তৌফিক দান করছেন। আমি তো দুনিয়ায় থাকবো না, কেউ থাকবে দুনিয়াতে? আমি সেইগুলো লিখিত আকারে মুসলমানদের জন্য রেখে যেতে চেষ্টা করতেছি। আমার শায়েখ থেকে আমি যা পাইছি, যাতে আমার সাথে কবরে না যায়, ওটা আপনাদের জন্য, দুনিয়াবাসীর জন্য থাকে, আমি এটা লিখতেছি। এ পর্যন্ত অন্তত 30টা কিতাব হয়ে গেছে। আপনারা মেহরবানি করে, আমি কষ্ট করে লিখে দিলাম, সেভে দিলাম, আপনাদেরকে না পড়েন তাহলে আমার এই লেখাটার কি সার্থকতা হলো বলেন তো? পড়তে হবে না? মেহরবানি করে পড়বেন। আমার ওয়েবসাইট আছে, কোন ছবি টবি নেই, ওখানে ওই কিতাবগুলো আছে। darsemansoor.org অথবা muftimansoor.com। মানসুর SU দিয়ে না, SOOR। এখানে যদি বৈধ জরুরতে, কারণ বৈধ জরুরতে নেট থাকে আপনার, ওখানে তো দেখতে পারেন। সারা দুনিয়ার প্রান্ত প্রান্ত থেকে আমার কাছে ফোন আসে, হুজুর এই সময় আপনার বয়ান আসে নাই কেন? ওই যে লোক নেট ওয়েবসাইটে দেয়, ওই বিচারা অসুস্থ ছিল, জ্বর ছিল, দেয় নাই। না দেওয়াতে সারা দুনিয়ার তো ফোন আসতেছে, কিন্তু আপনি এই সময় জান নাই, আপনি কি অসুস্থ? কেন? তো এই সময় বয়ান তো আমরা পাইতেছি না। আমি অসুস্থ না, যে দিবে ও কি ছিল? অসুস্থ। যাই হোক, আমি 2টা হাদিস পড়েছি, এর তর্জমা করে শেষ করে দিচ্ছি। একটা হাদিস ছিল, ফিতনা ফাসাদের জামানায় যে ব্যক্তি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবে, তাকে আগের যুগের একজন শহীদের সমান সওয়াব দেওয়া হবে। জান্নাতে যাইতে কি কয়েকজন শহীদ লাগে? হ্যাঁ, একজন যথেষ্ট। আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু শাহীদ।
ওই যে 100 শহীদ একটা হাদিস বলা হয় 100 শহীদ, এইটার কোন রেফারেন্স আমি 40 বছর শিক্ষকতা করতেছি, এর কোন রেফারেন্স পাই নাই। এর জন্য এটা না বলা ভালো। এইটার রেফারেন্স আছে, আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু শাহীদ। ফেতনার জামানায় চতুর্দিকে মানুষকে কাদিয়ানি বানানো হইতেছে, শিয়া বানানো হইতেছে, জাকির নায়েক বানানো হইতেছে, মওদুদি বানানো হইতেছে, নানান রকম বেঈমান বানানো হইতেছে, আহলুল হাদিস বানানো হইতেছে, জশ্নে জুলুসে ঈদুল মিলাদুন নবী এই বেদাত বানানো হইতেছে। সব ফেতনা না? এই জামানায় যদি তালাশ করে সুন্নতকে ধরে রাখেন, নবী তো বলে গেছেন আমার মৃত্যুর পরে অনেক গ্রুপ দেখবা, দল উপদল দেখবা, কোনটাতে যাবা না। ফাতাদিল তিলকাল ফিরাকা কুল্লাহা, সবগুলো থেকে আলাদা হয়ে যাও। আলাদা হয়ে কি করো? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'ir রাশিদিন। ওই দল খুঁজো যারা কথায় কথায় আমার সুন্নতের কথা বলে। নামাজের সুন্নত কি, আযানের সুন্নত কি, ইকামতের সুন্নত কি, উযুতে সুন্নত কি, খাওয়ার সুন্নত কি, ঘুমানোর সুন্নত কি, টয়লেটে যাওয়ার সুন্নত কি, এগুলো কারা বলে? এই গ্রুপটাকে খোঁজেন, তাদের সাথে জুড়ে যান। এই হাদিসে তাই বলতেছে। কি বলতেছে? এই ফেতনার জামানায় আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'ir রাশিদিন। আর হাদিস বলা গেল না, অন্য হুজুরা বলে দিবে। এখন আমরা মসজিদে চলে যাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা না বলে আজানের জবাব দিতে দিতে মসজিদে